আসসালামু আলাইকুম। আজকে ওয়াসার কনস্টেবল রিটেন কোশ্চেন ব্যাংক এবং সলিউশন নিয়ে আলোচনা করব। সাধারণ জ্ঞান অংশ সমাধান। মুক্তিযুদ্ধের সেক্টর কয়টি? 3 জন সেক্টর কমান্ডারের নাম লিখুন। মুক্তিযুদ্ধের সেক্টর 11টি। 3 জন সেক্টর কমান্ডারের নাম: মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম 1 নং সেক্টর, মেজর খালেদ মোশাররফ 2 নং সেক্টর, মেজর কে এম শফিউল্লাহ 3 নং সেক্টর। বাংলাপিডিয়া কার উদ্যোগে গঠিত হয়েছে? এশিয়াটিক সোসাইটি উদ্যোগে গঠিত হয়েছে বাংলাপিডিয়া। ধানসিঁড়ি কোন জেলায় অবস্থিত? ঝালকাঠিতে অবস্থিত। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। 8:30 ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি? 75 ডিগ্রি। এনএসআই এর পূর্ণরূপ লিখুন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। বাংলা অংশ সমাধান। বাংলা সাধু ও চলিত ভাষার 5টি পার্থক্য লিখুন। ক. যে ভাষায় সাধারণত সাহিত্য রচিত হয় এবং যা মার্জিত ও সর্বজন স্বীকৃত তাই সাধু ভাষা। অন্যদিকে শিক্ষিত লোক সাধারণ কথাবার্তায় যে ভাষা ব্যবহার করে থাকে তাই চলিত ভাষা। খ. সাধু ভাষা ব্যাকরণের সুনির্দিষ্ট ও সুনির্ধারিত নিয়মের অনুসারী, আর চলিত ভাষার সুনির্ধারিত ব্যাকরণ আজও তৈরি হয়নি। গ. সাধু ভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী। অপরদিকে চলিত ভাষা সহজ ও স্বাভাবিক। এ ভাষা মানুষের মনোভাব প্রকাশে উপযোগী। ঘ. সাধু ভাষার কাঠামো সাধারণত অপরিবর্তনীয়, কিন্তু চলিত ভাষা পরিবর্তনশীল। সাধু ভাষা নাটকের সংলাপ, আলাপ আলোচনা ও বক্তৃতায় তেমন উপযোগী নয়, আর চলিত ভাষা নাটকের সংলাপ, আলাপ আলোচনা ও বক্তৃতায় বেশ উপযোগী। ভাব সম্প্রসারণ। পুষ্প আপনার জন্য ফোটে না। মূল ভাব: ফুল প্রকৃতির পবিত্রতম সৃষ্টি। সৌরভে সৌন্দর্যে জগৎকে আমোদিত করাই তার কাজ, তাই ফুলের মর্যাদা সর্বত্র স্বীকৃত। সম্প্রসারিত ভাব: প্রিয়জনের আসর থেকে দেবতার প্রাঙ্গণ সর্বত্রই ফুলের সমাদর। ফুল ছাড়া আমাদের কোনো পূজা, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না। ফুল কবির কবিতার বিষয়বস্তু, নারীর সৌন্দর্য বিধায়ক। ফুল মিলন উৎসবের অঙ্গ। ফুল জন্মে ও মরণেও সমান উপযোগী। মানুষের জীবনব্যাপী নানা অনুষ্ঠানে ফুলের সংযোগ। এভাবেই ফুল অপরকে আনন্দদানের মাধ্যমে নিজেকে সার্থক করে চলেছে। ফুলের মতন মানুষের জীবনও পরার্থে উৎসর্গকৃত হওয়া উচিত। এতেই জীবনের সার্থকতা। মানুষ সামাজিক জীব, সকলকে নিয়ে তাকে বাঁচতে হয়। মানুষে মানুষে মিলনের ব্রতকে সম্পূর্ণ করতে হয় মানুষকে। যে মানুষের মধ্যে কল্যাণ আদর্শ নেই সে মানুষ ক্ষুদ্র, খণ্ড। জগতের কোনো কল্যাণ সাধনই তার পক্ষে সম্ভব নয়। মানুষ সুন্দর, মানুষ মনুষ্যত্বের সৌরভ বহন করে। ঠিক ফুলের মতোই মানুষ নিজের নয়, বিশ্ব নিখিলের। ফুল যেমন নিজেকে বিলিয়ে সার্থক হয়, মানুষেরও উচিত মানব সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে সার্থক হওয়া। হৃদয় কুসুমকে মনুষ্যত্বের গৌরবে গৌরবান্বিত করা। মশার উপদ্রব নিধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি পত্র লিখুন। তারিখ: বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক পত্রিকায়, কারওয়ান বাজার, ঢাকা 1215। বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। নিবেদক: মোহাম্মদ আবু জাফর, মিরপুর 1, ঢাকা। বিষয়: মশার উপদ্রব নিধনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য। জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক প্রথম আলো পত্রিকায় জনগুরুত্বপূর্ণ পত্রিকাটি প্রকাশ করলে বিশেষভাবে বাধিত হব। রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি এলাকা মিরপুর 1। অসংখ্য শিল্প কারখানা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা এই এলাকায় অবস্থিত। এখানে প্রায় 31 লক্ষ মানুষের বসবাস। কিন্তু সম্প্রতি এই এলাকায় মশা মারাত্মক পরিস্থিতিতে উপনীত হয়েছে। এই ভোগান্তি থেকে রেহাই পাচ্ছে না অত্র এলাকার মানুষ। এছাড়া নানান দুর্যোগ, দুর্বিপাকে মশা বৃদ্ধির কারণে এলাকাবাসী প্রকৃত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। জনজীবনে যাবতীয় সমস্যার মধ্যে এটিও এখন একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
মশা নিধনের জন্য প্রতি বছর সিটি কর্পোরেশনের বিরাট অঙ্কের টাকা বরাদ্দ থাকে। কর্পোরেশনের অধীনে মশা নিধনের জন্য বেতনভুক্ত কর্মচারীও রয়েছে অনেক। এরপরও যদি মানুষ মশার অত্যাচার থেকে রক্ষা না পায় তবে তা উদ্বেগের বিষয় বৈকি। উন্নত বিশ্বে এমনটি ভাবাই যায় না। গত বছরের মাঝামাঝি সময়ে মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ দীর্ঘদিন ভুগেছে। বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। তাই মাসে একবার হলেও নিজেদের বাসাবাড়ি এবং ভবনের আশপাশ পরিষ্কার করা, মশক নিধনের দ্রব্য দেওয়া জরুরি। তাই মশার ক্ষেত্র যেমন ধ্বংস করতে হবে, তেমনি মশা যেন আর না জন্মাতে পারে সে ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা কাম্য। মশার উপদ্রব ছিটিয়ে আমাদেরকে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বিভিন্ন অসুখ হতে রক্ষা করতে সাহায্য করবেন বলে আশা করি। এ পরিস্থিতিতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। মালিবাগ এলাকার বাসিন্দারা গত 6 মাস যাবৎ উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্যর্থও হয়েছেন, কারণ তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি। এমতাবস্থায় উল্লিখিত সমস্যার সমাধানকল্পে এলাকাবাসীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে। বিনীত এলাকাবাসীর পক্ষে আবু জাফর। প্যারাগ্রাফ রাইটিং। উইন্টার মর্নিং। Winter is the coldest season of the year. A morning in winter is misty and cold. There is dense fog in everywhere. Things even at a little distance can hardly be seen. Everything looks hazy. This causes disruption to the communication system. Dewdrops fall at night. Sometimes cold waves blow. It causes mass suffering to the children and old people. They suffer from cold and other disease. Village people gather straw and dry leaves to make fire to warm themselves. The old and children bask in the sun. Usually, people get up late. In a winter morning, people in Bangladesh enjoy different kinds of cake. Delicious sweetmeats are also prepared with date juice. But a winter morning is a curse for the poor. They suffer much for want of warm clothes. They are seen shivering in cold. Sometimes the news of death from the bitter cold is seen in the newspaper. But the rich enjoy a winter morning to a great extent. They have a variety of warm clothes. Besides, they enjoy delicious foods in a winter morning. However, the scene of a winter morning disappears as the day advances. A winter morning is pleasant for someone and unpleasant for the other. গণিত অংশ সমাধান। একটি স্কুলে ড্রিল করার সময় 8, 10 বা 12টি লাইন করা যায়। ওই স্কুলে অন্ততপক্ষে কতজন ছাত্রছাত্রী ছিল? সমাধান। 8, 10, 12 এর লসাগু 120। 3600 120 দ্বারা বিভাজ্য ও পূর্ণবর্গ, কিন্তু 2400, 1200, 3000 120 দ্বারা বিভাজ্য কিন্তু পূর্ণবর্গ নয়। উত্তর 120। একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজে আবৃত এবং অবশিষ্ট অংশ 2 মিটার লাল হলে বাঁশটির দৈর্ঘ্য কত? সমাধান। বাঁশের দৈর্ঘ্য 5 × 4 × 3 x ইকুয়াল 4 5 20, 3 20 60 x। মোট অংশ 2/5 যোগ 1/4 যোগ 1/3 × 60 x সমান 59 x। অবশিষ্ট 60 x বিয়োগ 59 x সমান 2 বা x ইকুয়াল 2 বা 60 × x, x এর মান 2 বসালে 60 × 2 সমান 120 মিটার। উত্তর 120 মিটার। 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। ক্ষয়ের অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে মেয়ে কত টাকা পাবে? সমাধান। ক ও খ এর অনুপাতদ্বয়ের যোগফল 1 + 4 = 5। এই 5 অংশ সমান 1000।
তাহলে খ এর 4 অংশ সমান হবে 4 × 200 সমান 800। কয়ের এক অংশ হবে 1 × 200 সমান 200। এখন খ তার অংশের 800 টাকা সে নিজে এবং মা এবং মেয়ের মাঝে ভাগ করে দেয় 2:1:1 অনুপাতে। আবার অনুপাতগুলোর যোগফল 2 + 1 + 1 সমান 4। খ নিজেই নেয় 2/4 × 800। 4 দিয়ে 800 ভাগ করলে 200, 200 দুগুণে 400। ক্ষয়ের মা পায় 1/4 × 800। 4 দিয়ে 800 ভাগ করলে 200, 1-এ 200। ক্ষয়ের মেয়ে পায় 1/4 × 800 সেম 200 সমান মেয়ে পায় উত্তর 200 টাকা। x + 1/x = √3 হলে x³ + 1/x³ সমান কত? x³ + 1/x³ এর সূত্র x + 1/x³ - 3 × x × 1/x × x + 1/x। x + 1/x সমান দেয়া ছিল √3 × 3 মাইনাস 3 x × 1/x, x ক্যান্সেল, x + 1/x সমান √3। তাহলে 3√3 - 3√3 = 0। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।